গত ক্লাসগুলোতে আমরা লাইন টুল, রেক্টেঙ্গেল টুল এবং সার্কেল টুল নিয়ে আলোচনা করছি। এখন আমরা আজকের ক্লাসে আর্ক টুলগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে? আর্ক টুলের যতগুলো অপশনস আছে, যতগুলো টাইপের আর্ক টুল আছে, সবগুলো নিয়ে আমরা ডিসকাস করব। একটা ফাইল নিয়ে নিছি, ফ্রন্ট প্ল্যান নিলাম এবং এখান থেকে স্কেচ নিলাম। এখানে লাইনের পরে সার্কেল, সার্কেলের নিচে আছে আর্ক টুল। ঠিক আছে? 3 পয়েন্ট আর্ক টুল। এখানে অ্যারোটাতে ক্লিক করলে আমাদের সামনে 3টা অপশন আসবে আর্ক টুলের। তো প্রথমে আমরা 3 পয়েন্ট আর্ক টুলটা নিলাম। এখানে আমাদের প্রপার্টি ম্যানেজারে এখানে 3 টাইপের টুল দেখাচ্ছে, সেম এস প্রিভিয়াস অন রেক্টেঙ্গেল অ্যান্ড সার্কেল। হ্যাঁ, সিমিলার টাইপের টাইপ অফ টুলস গুলো দেখাচ্ছে। সেম 3 পয়েন্ট আর্ক কেও দেখায়। সো এটা আমাদের সিলেক্ট আছে 3 পয়েন্ট আর্ক। আমরা যদি 3 পয়েন্ট আর্ক নেই, এখানে একটা ক্লিক দিতে হবে, যেহেতু 3 পয়েন্ট আর্ক দ্যাটস মিন এটা 3টা ক্লিক দিতে হবে। এখানে একটা দ্বিতীয় পয়েন্টে ক্লিক দিলাম এবং আমার রেডিয়াসটা কেমন আসবে, শেপটা আমার কেমন হবে। ঠিক আছে? আমাদের যে অর্ধ সার্কেল, ঠিক আছে, এটার আমাদের শেপটা কেমন হবে বা আর্কের শেপটা কতটুকু হবে সেটা আমরা ডিফাইন করব 3য় নাম্বার ক্লিকে। এখন যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের এখানে কিন্তু 3 পয়েন্ট আর্কটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এখন আমাদের এই পয়েন্টগুলো কিন্তু দুইটাই সমান নাই, একটা নিচে গেলে একটা উপরে, আমরা এটা মুভমেন্ট করতে পারতেছি। তো এই জিনিসটা আমরা একটা নতুন জিনিস শিখবো এখন, পয়েন্টের উপরে রিলেশন অ্যাড করা। ঠিক আছে? যেমন এই সার্কেলের মধ্যে এই দুইটা পয়েন্টকে আমরা একটা সমানে রাখতে যাচ্ছি। ঠিক আছে? ভার্টিক্যালি রাখতে যাচ্ছি। সো আমরা এই একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট, দুই পয়েন্টটাকে নিয়ে ভার্টিক্যাল হরিজন্টালে ক্লিক দিলে আমাদের কিন্তু পয়েন্ট দুটা সমান হয়ে যাবে। এখন পয়েন্টটা আমরা নড়াইলে দুইটা পয়েন্টই কিন্তু সেম ভাবে নড়তেছে। ঠিক আছে? এটা আমাদের প্রয়োজন পড়ে 3 পয়েন্ট আর্কের ক্ষেত্রে। এবং আরো একটা জিনিস প্রয়োজন পড়ে, সেটা হলো এই পয়েন্টার। মনে করেন আমি এই রিলেশনটা সরাই দিলাম। হ্যাঁ, আমাদের প্রয়োজন হয় এরকম, এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তিনটেই আমাদের হরিজন্টালে থাকবে। তো এই জিনিসটা হলো এরকম, তিনটাই আমাদের হরিজন্টাল অবস্থায় আছে। এখন আমি কি করলাম এই জিনিসটা আরেকবার দেখেন। এই জিনিসটা প্রথমে দুইটাই হরিজন্টাল করছিলাম। ঠিক আছে? দুইটা পয়েন্টে হরিজন্টাল করছিলাম। তারপরে এই পয়েন্টটা কিসের? এই পয়েন্টটা হলো মূলত এই রেডিয়াসটা যে তৈরি হয়েছে, ঠিক আছে, এই রেডিয়াসের সেন্টার পয়েন্ট। যেমন আমরা যখন একটা সার্কেল আঁকবো তখন কিন্তু আমাদের কিন্তু একটা সেন্টার পয়েন্ট আসে। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু সার্কেলের অর্ধেক অংশটা। আমি যদি এখানে একটা লাইন নেই, এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। ঠিক আছে? ওকে, সরি, মিস্টেক। ট্রিম করে দেই। এই যে দেখেন, এটা কিন্তু অর্ধেক একটা সার্কেল তৈরি হয়েছে, একটা গোটা সার্কেল থেকে অর্ধেক অংশ তৈরি হয়েছে না? সেরকম এটা হলো আর এই সার্কেলটা দেখবেন, এই সেন্টারটা এই লাইন দুটো, সরি, এই দুই পয়েন্ট দুটো সেম আছে। ঠিক আছে? এটা কিন্তু সেম নেই। এই জিনিসটা যদি আমরা ওটার মতো করতে চাই তাহলে এখানে ক্লিক দিয়ে জাস্ট হরিজন্টাল দিয়ে দেবো। ওকে, আমাদের এটা সেন্টারে চলে আসছে। ঠিক আছে? আর পরে আমরা স্মার্ট ডাইমেনশন দিয়ে জাস্ট এখানে একটা ডাইমেনশন অ্যাপ্লাই করে দিলে আমাদের কিন্তু রেডিয়াসটা মুভমেন্ট করবে না। বাট আমাদের যেহেতু পয়েন্টটা ফিক্সড না, যার কারণে পয়েন্টটা আমাদের মুভমেন্ট করবে। আমরা একটা আসলে পয়েন্টটা নিয়ে যাই, এই পয়েন্টটাকে ধরে ড্র্যাগ করে অরিজিনের উপর নিয়ে গেলে দেখেন এখানে কিন্তু একটা হলুদ আকারে, এই হলুদ কালারের একটা বক্সের চিহ্ন দেখাচ্ছে। ঠিক আছে? এটা হলো কোইন্সিডেন্টের চিহ্ন। এখানে যদি আমরা ছাড়ে দিই তাহলে এটা ফিক্সড হয়ে গেছে। এখন এখানে কোইন্সিডেন্ট রিলেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে অটোমেটিক, এবং আমাদের আর্কটাও কালো হয়ে গেছে, এটা আর মুভ করবে না। ওকে, সরি, এতটুকু আপনারা বুঝতে পারছেন। এরপরে আমাদের হলো টেনজেন্ট আর্ক। ঠিক আছে? টেনজেন্ট আর্কটা আপনারা কোনো লাইন বা কোনো রেফারেন্স ছাড়া ড্র করতে পারবেন না। যেমন আমি ড্র করার জন্য ট্রাই করতেছি, এখানে ইরোর দিচ্ছে। ঠিক আছে? টেনজেন্টটা আমরা কিভাবে কাজ করব? ধরেন এখানে একটা সার্কেল আছে এবং এখানে একটা লাইন আছে, জাস্ট ফ্রি হ্যান্ডে ড্র করলাম। ঠিক আছে? এখানে এখন আমরা এই টেনজেন্ট আর্কটা সিলেক্ট করলাম।
করার পরে আমরা যদি সার্কেলে এখানে সরি লাইনের এই পয়েন্টে ক্লিক দিব ফার্স্ট, দেন আমরা যদি সার্কেলে এক জায়গায় এটা কিন্তু একটা শেপে আসতেছে, ঠিক আছে? সার্কেলের যে কোনো এক জায়গায় ক্লিক দিলাম, তাহলে কিন্তু এটা কিন্তু একটা শেপ তৈরি হয়েছে। এবং দেখবেন যেই পয়েন্ট থেকে শুরু করছি এখানে একটা রিলেশন অ্যাপ্লাই হয়েছে, সেটা হলো ট্যানজেন্ট। ওকে, এই রিলেশনটা সম্পর্কে আগে আপনাদেরকে জানানো হয়নি। ট্যানজেন্ট রিলেশন, ট্যানজেন্ট রিলেশনটা কি করে? ট্যানজেন্ট রিলেশনটা মূলত মনে করেন যে এখানে একটা লাইন আঁকলাম, ঠিক আছে? আমি এখানে একটা 3 পয়েন্ট আর্ক নিলাম, 3 পয়েন্ট আর্কটা নিয়ে এইভাবে দিলাম, সরি এভাবে না, এই শেপটা আমি এইভাবে দিই। ওকে, শেপটা একটু মুভ করে নেই ফ্রি হ্যান্ডে। এখন দেখেন দুইটা জায়গায়, এই জায়গায় ট্যানজেন্ট রিলেশন অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? যার কারণে এটা স্মুথলি উঠে গেছে, ঠিক আছে? এই লাইন যেভাবে আসছে সেইভাবে পরবর্তী আর্টের শুরুতে স্টার্টিংটা, ঠিক আছে, এই লাইন সেম সেম হয়ে শেপ হয়ে গেছে, ঠিক আছে? যার কারণে এখানে কোনো প্রকার ভাঁজ পড়ে নাই। আর এই জায়গায় যদি দেখি এখানে কিন্তু আমাদের কোনো টেনজেন্ট পড়ে নাই, ঠিক আছে? এখানে যদিও দেখে মনে হয় না যে ভাঁজ পড়ছে, বাট যখন আপনি এটা মোল্ড, কোনো মোল্ডের কাজ করবেন, ঠিক আছে, কোনো মোল্ড তৈরি করবেন বা কোনো প্রোডাক্ট করবেন, যেমন লেজার মেশিনে কাটিং করবেন অথবা সিএনসি মেশিনে কাটিং করবেন, ওই সময় আপনার যে আউটসাইডটা কাটিং হবে, যদি না বুঝে থাকেন আমার কথা, আউটসাইড কাটিং কি, লেজার মেশিন, এগুলো মেশিন যদি সম্পর্কে না থাকে নলেজ, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট এতটুকু জানেন, যদি এই জায়গায় ট্যানজেন্ট অ্যাপ্লাই থাকে তাহলে এই জায়গার সারফেসের শেপে, সারফেসটার যে শেপটা আছে সেই শেপটা স্মুথ হবে, ঠিক আছে? আর যদি ট্যানজেন্ট না থাকে তাহলে আপনার এই সারফেসের শেপটা আঁকা বাঁকা হবে, ঠিক আছে? হয়তো একটা ভাঁজ পড়ে যেতে পারে, এরকম টাইপের। যদি আপনার টেনশন থাকে তাহলে আপনার সারফেসের শেপটা স্মুথ হবে। ওকে, এতটুকুই মনে রাখেন শুধু। এগুলো যখন আমরা বেসিক্যালি আমাদের একটা প্ল্যানিং আছে, সলিডওয়ার্ক কোর্সের পরে আমরা একটা প্রোগ্রামিং এর কোর্স লঞ্চ করতে চাচ্ছি। তো ওটা অবশ্য অনেকটাই দেরি আছে। যখন যদি আমরা কখনো প্রোগ্রামিং রিলেটেড কোর্স করাই, ঠিক আছে, বা কোনো ভিডিও করি, সেই সময় আপনাদেরকে এই জিনিসটা এক্সপ্লেন করবো, ঠিক আছে, বিস্তারিতভাবে। কারণ এখন আপনারা যারা নতুন তারা তো মেশিন সম্পর্কে জানেন না, স্বাভাবিক বিষয়, তারা কিন্তু বুঝতে পারবেন না। এই যে এই জায়গাটাতে দেখেন, এই যে আমি যে একটু মুভ করলাম, এই জায়গাটা দেখেন একটা কিন্তু ভাঁজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে? সোজা আসে, তারপরে এদিকে গেছে, মানে একটা কণা তৈরি হয়েছে। এই কণাটা মারার জন্য আমরা টেনজেন্ট দিয়ে দিলে এই জায়গাটা কিন্তু এখন একটা রাউন্ড হয়ে গেছে সুন্দরভাবে, ঠিক আছে? এই জন্যই ট্যানজেন্টটা কিন্তু মূলত এই কাজের জন্য অ্যাপ্লাই হয়। ট্যানজেন্ট আর আলোচনা করতেছিলাম, করতে করতে আমরা ট্যানজেন্ট রিলেশনে চলে গেছি। আচ্ছা, সমস্যা নাই, যেহেতু এগুলো ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে জানতে হবে, তো আমরা করবো এগুলো, ঠিক আছে? সময় লাগুক, বাট আমরা ভালোভাবে শিখবো। ওই ট্যানজেন্ট আর্ক আমাদের সিলেক্ট আছে, ফার্স্ট পয়েন্ট এখানে ক্লিক দিলাম, সেকেন্ড পয়েন্ট এখানে ক্লিক দিলাম। ট্যানজেন্ট আর্কের মেইন জিনিস কি, আপনি যেখানে ফার্স্ট ক্লিক দিয়ে শুরু করবেন ওই জায়গাটাতে মাস্ট বি ট্যানজেন্ট অ্যাপ্লাই হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্টে যখন যাবেন সেই জায়গায় ট্যানজেন্ট অ্যাপ্লাই হইতেও পারে, নাও হইতে পারে, বাট যখন আপনি স্টার্টিং যে পয়েন্টটা নেবেন ওটা মাস্ট বি ট্যানজেন্ট হয়ে যাবে। আর দ্বিতীয় পয়েন্টে যখন যদি আপনার ট্যানজেন্টের প্রয়োজন হয়, জাস্ট এই পয়েন্টটাতে ক্লিক দিবেন, এই যেখানে ট্যানজেন্ট অপশন চলে আসবে পপআপটাতে, হ্যাঁ, পপআপটা যদি হাইড হয়ে যায়, এখানে ট্যানজেন্ট নাই, সো চিন্তার কোনো বিষয় নাই। সিলেক্ট, এটা সিলেক্ট অবস্থায় রাইট ক্লিক করে এই যে ট্যানজেন্ট অ্যাপ্লাই করবেন, জাস্ট। ওকে, তারপরে আবার চাচ্ছেন এই পয়েন্ট এবং এই পয়েন্ট হরিজন্টালি থাক, জাস্ট পয়েন্ট দুটা কন্ট্রোল চাপে ধরবেন, ঠিক আছে? এই জিনিসটা আপনাদেরকে বলা হয় নাই। কন্ট্রোল চাপে ধরে একবার ক্লিক দিবেন, এখানে একবার ক্লিক দিবেন, দুইটা পয়েন্ট সিলেক্ট হয়েছে, এই যে এখানে দুইটা পয়েন্ট শো করতেছে, হ্যাঁ, তারপর হরিজন্টাল অ্যাপ্লাই করে দিলেন, আমাদের হয়ে গেল horizontal। এখন পয়েন্টটা আমাদের সেম সেম থাকবে। ওকে, তো আমাদের 3 পয়েন্ট আগে গেল। এরপরে আমাদের আছে কি আর্ক আছে, সেন্টার পয়েন্ট আর্ক, ঠিক আছে? সেন্টার পয়েন্ট আবার একই সেম, সেন্টার পয়েন্ট থ্রি, সেন্টার 3 পয়েন্ট সেন্টার রেক্টেঙ্গেল আমরা করছিলাম না, সিমিলারলি ফার্স্ট পয়েন্ট দিলাম, সেকেন্ড পয়েন্ট, তারপরে এই যে আমরা এটা একটা সম্পূর্ণ সার্কেলের যতটুকু অংশ আমাদের প্রয়োজন আমরা ততটুকু অংশে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? একটা করলাম, সেন্টারে সেন্টার পয়েন্ট স্পেসিফাই করে দিলাম, তারপরে দ্বিতীয় পয়েন্ট এবং এখানে আসে তৃতীয় পয়েন্ট। ধরেন এই যতটুকু রেফারেন্সে দেখাচ্ছে 123.8 ডিগ্রি,
আপনারা যদি একটু ডিসপ্লেটা লক্ষ্য করেন মাউসের এখানে কিন্তু দেখাচ্ছে a ইকুয়াল টু 123.8 ডিগ্রি। ওকে, এখানে ক্লিক দিলে আমাদের ক্রিয়েট হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমাদের অত বেশি কাজে লাগে না, বাট করে রাখলে ভালো। ঠিক আছে, তো আর্কের ক্লাস আমাদের এতটুকুই। আর্কের দেখানোর মতো আপাতত এখন সেরকম কিছু নাই। আমরা যখন 2D এক্সারসাইজ করব, আমাদের কোর্সের মডিউলে কিন্তু প্রচুর এক্সারসাইজ করানোর প্ল্যানিং আছে। আমরা অলরেডি অলমোস্ট 80টার মতো এক্সারসাইজ সাজাইছি একদম বিগিনার লেভেল থেকে। ঠিক আছে, তো আমাদের এই টুলস গুলো সম্পর্কে ধারণা হয়ে গেলে আমরা এক্সারসাইজ মডিউলটাতে শিফট করব। আমাদের প্ল্যানিং আছে অলমোস্ট 250টার মতো 2D প্র্যাকটিস ফাইল করার। ঠিক আছে, এবং এই প্র্যাকটিস ফাইলগুলো এমন ভাবে সাজানো হয়েছে, এগুলো যদি কেউ একজন বিগিনারও করে প্রথম থেকে, তাহলে সে কিন্তু স্কেচিং এ একদম এক্সপার্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা নেক্সট মডিউলটা দেখে, নেক্সট ক্লাসের টপিকস দেখে আমরা ক্লাসটা শেষ করি। আমাদের নেক্সট ক্লাসের টপিকস হলো পলিগন টুল। ঠিক আছে, পলিগন টুল যেটাকে আমরা কি বলে হেক্সাগনও আমরা বলে থাকি। অনেক সময় হেক্সাগন 6টা বাহু যদি থাকে তাহলে সেটা হেক্সাগন, 8টা বাহু থাকলে অক্টাগন মেবি বলে। সো এগুলো জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখবো। আজকে ক্লাসটা এখানে শেষ হচ্ছে।